আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আমার আশুলিয়া প্রজেক্টের চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। তো আমি আসার আগেই ঢালাই শুরু করে দিয়েছে। তো তো আলহামদুলিল্লাহ অন্যবারের মতো খুব সুন্দরভাবেই কাজটা করা হয়েছে। এখন কি ঢালাই চলতেছে এখন। তো ইনশাআল্লাহ আগামী 18 তারিখ পর্যন্ত আমাদের প্রজেক্ট রানিং থাকবে। 18 তারিখে সব ওয়ার্কার ভাইয়েরা ঈদের ছুটিতে চলে যাবে। তো সবাই দোয়া করবেন। এবং কি চতুর্থ তলার ছাদ ঢালাই হচ্ছে এখন। ছাদের উপরে কলম ঢালাইগুলো শেষ করা হবে, তারপরেই তাদের ছুটি। তাদের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মিক্সচার মেশিনে ঢালাই বানানো হচ্ছে এবং কি এই ঢালাই বানানোর পর রূপ ওয়েস্টে উপরে উঠে। তো তদারকি করার জন্য একজন চেয়ার নিয়ে বসে আছে। খোয়া বালি যাতে ঠিকভাবে দেওয়া হয়, কোনোভাবে যাতে কম বেশি না হয়। তো চলুন দেখে আসি ছাদের উপরের কী অবস্থা। তো রূপ ওয়েস্টে যেহেতু ঢালাই উঠছে, ছাদের উপরের কী অবস্থা চলুন দেখে আসি। হ্যাঁ, এইখানে আমি আসার আগেই অনেক কাজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছে ওরা সবাই। তো মিস্ত্রি ভাইদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়েছিল কিভাবে কি করতে হবে। তো তাদের সাথে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে তোমরা ছাদের লেভেলটা যেন 100% ঠিক থাকে সেই বিষয়ে তদারকি করবে। এবং কি আমার একজন ফোরম্যান ছাদের উপরে রাখা আছে, সে কন্টিনিউয়াসলি ছাদ দেখাশোনা করতেছে যে কীভাবে কি হয়েছে কাজ, সেগুলো দেখতেছে। তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢালাইগুলো ফালানো হচ্ছে, ঢালাই যাতে ভাইব্রেশন খুব ভালোভাবে হয়, এটা আমার ফোরম্যানকে বলা আছে। এবং কি এই লাল গেঞ্জি পরা যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন, সে হলো আমার ফোরম্যান, এই সাইডের দায়িত্বে আছে। তো তার সাথে আমার ফোনে আগেই কথা হয়েছে। এবং কি এই যে ভাইব্রেশন করা হচ্ছে, ওই পাশে কিছু অংশ ঢালাই করা হয়েছে। তো মিস্ত্রি ভাই যারা আছে তারা ফিনিশিং দেওয়ার কাজ করতেছে, ঢালাই লেভেল চলছে। তো ইতিমধ্যে আমি আসার আগেই মোটামুটি 25% ঢালাই শেষ হয়েছে। তো আমার ফোরম্যান যে আসে সে তদারকি করছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই ফিনিশিং দেওয়া হয়েছে এ পর্যন্ত। তো সবাই দোয়া করবেন এবং কি যাতে ঈদের আগে ভালোভাবে সবাই কাজটা শেষ করে বাড়ির দিকে রওনা দিতে পারে ইনশাআল্লাহ। আগামী 18 তারিখ 28শে রমজান সবাই বাড়ির দিকে চলে যাবে। তো এটা নিয়ে তো সবশেষে একটা কথা বলতেই হয়, আমার ভিডিওটি যে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।